বাঙালি কোনো জন্মদিন বাড়িতে পায়েস হবে না, এটা জাস্ট ভাবাই যায় না। কিন্তু একসময় এই পায়েসে আমি বানাতে পারতাম না। বিয়ের আগে প্রতি বছর নিয়ম করে মা আমার জন্মদিনে পায়েস বানাতো। আর এখন নিজে মা হওয়ার পর নিজের মেয়ের জন্মদিনে পায়েস বানাবো না, এটা কেমন করে হতে পারে? তাই আত্রেয়ীর জন্মদিনের সকালটা আমি শুরু করেছিলাম পায়েস তৈরি করা দিয়ে। দীর্ঘ প্রায় ২.৫ বছর পর এই পিতলের হাঁড়িটা আমি ইউজ করছি আত্রেয়ীর জন্মদিনের পায়েস বানাতে। কারণ এই হাঁড়ি আর এই যে হাতাটা দেখা যাচ্ছে, এইটা আমার মা বাবা আত্রেয়ীর অন্নপ্রাশন উপলক্ষে ওকে গিফট করেছিল। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে রিচুয়াল আছে এরকম, যে অন্নপ্রাশনে মামা বাড়ির দিক থেকে একটা হাঁড়ি দিতে হয়, যাতে করে ওই অন্নপ্রাশনের দিন পায়েসটা বানানো হয়। তো সেই দিন যা বানানো হয়েছিল, তারপর থেকে আমার শ্বশুরবাড়িতে এই হাঁড়িটা তোলাই ছিল, তেমনভাবে ইউজ হয়নি। তো এই বছর ভাবলাম বেকার বেকার হাঁড়িটাকে বসিয়ে রেখে তো কোনো লাভ নেই, তার থেকে বরং ভালো সেটাকে ইউজ করা। তাই বাড়ির থেকে আমি কয়েকদিন আগে এই হাঁড়িটাকে নিয়ে এসেছিলাম। নিয়ে আসার সময় আমার শাশুড়ি মা বলেছিলেন যে রান্নাঘরে ব্যবহারের মতো তো আমার কাছে অন্যান্য হাঁড়ি আছে, এই হাঁড়িটাকে বরং ঠাকুর ঘরের কাজে লাগানো যেতে পারে। এই যেমন কোনো বিশেষ তিথি বা অনুষ্ঠান উপলক্ষে ঠাকুরকে একটু ভোগ নিবেদন করা, এই আর কি। তো সেই মতোই আমি আত্রেয়ীর জন্মদিনের পায়েসটা এই হাঁড়িতেই বানিয়েছিলাম, আর তার থেকেই নিয়ে আমি ঠাকুরকে একটু ভোগ দিয়েছিলাম। এই দেখো, গল্প করতে করতে তো পায়েসটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে বলা হলো না। ১ লিটার লিকুইড দুধের জন্য নিয়েছিলাম ১০০ গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল, আর হাফ লিটার জলে আমি দিয়েছিলাম ২৫০ গ্রামের মতো গুঁড়ো দুধ। ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছিলাম গোটা তেজপাতা আর ফাটানো কয়েকটা এলাচ। দুধ যখন ফুটতে ফুটতে একটু গাঢ় হয়ে যাবে আর চালগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, সেই সময় মিষ্টির জন্য দিয়ে দিয়েছি একটু লাল বাতাসা, আর পায়েসের রিচনেসটাকে বজায় রাখার জন্য দিয়েছিলাম একটু আমুল মিঠাই মেয়ে। এভাবে নাড়তে নাড়তে পায়েস যখন প্রায় হয়ে আসবে, তখন তাতে দিয়ে দিতে হবে কোরানো নারকেল, কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ। আর পায়েসটাকে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে ঘি। ব্যাস, এইটুকুই তো রেসিপি। এইটাই আমি এক সময় করতে পারতাম না। যাই হোক, আমি পায়েসটাকে নামিয়েছিলাম একটু লিকুইড রেখে, মানে দুধ দুধ মতো রেখে। আসলে পায়েস তো দু রকমের হয়, একটা দুধ দুধ থাকে যেটা বেশি পরিমাণে, সেই রকম একটা যেটাকে বলে পায়েস, আর যেখানে দুধের পরিমাণটা একটু কমে আসে, ভাতের পরিমাণটা বেশি থাকে, সেটাকে বলে মিষ্টি ভাত। তো আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমি পায়েস বানাবো, তো সেই কারণেই আমি লিকুইডটাকে একটু বেশি রেখে নামিয়ে নিয়েছিলাম। তারপর সময় মতো ঠাকুরকে আমি একটু ভোগ দিয়ে নিয়েছিলাম। এমন একটা শুভ দিনের শুরু এভাবে না হলে কি হয়?